আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা নাচের জন্য যে ড্রেসটা পরবো, তো সেই ড্রেসটাই সিলেক্ট করব। আর হয়তো যারা জানেন না তাদের জন্য বলছি, আমাদের ইউনিভার্সিটির পুনর্মিলনী একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। তো সেই অনুষ্ঠানে চিন্তা করছি আমি, আমার হাজব্যান্ড, যেহেতু আমরা দুজন একই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমরা দুজন, সেই সাথে আমাদের পুচকুটাও থাকবে। তো আমরা ছোট্ট একটা নাচে অংশগ্রহণ করবো আর কি। তো যদি করি সেটা তো দেখবেনই। আর সেটার জন্য হচ্ছে যে যে কস্টিউমগুলো আমরা পরবো, তো সেগুলোই মোটামুটি রেডি করছি। আর এখন একটু বাইরে যাব, কারণ অল্প কিছু কেনাকাটার বাকি আছে, যেগুলো পরবো সেগুলোর সাথে আর কি। তো সেই জিনিসগুলো কিনতে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে, বাদবাকি কথা পরে বলছি। আর যেগুলো মানে আমি পরবো সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কথা না পারে চলুন। শপিং শেষ করে অলরেডি বাসায় চলে এসেছি, যদিও খুব অল্প কিছু কেনাকাটার ছিল। আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে অনুষ্ঠানে আমি কোন ড্রেসটা পরতেছি। এটা হচ্ছে আমার নিজের হাতে বানানোই একটা ড্রেস। তো চলুন ড্রেসটা দেখাই, আর সেই ফাঁকে ড্রেসটা একটু কাহিনী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার। তো এই ড্রেসটা হচ্ছে আমি প্রোগ্রামে পরতেছি। আর আমি আসলে যে গানগুলো সিলেক্ট করেছি নাচের জন্য, আমরা বেশ কয়েকটা গান একসাথে করে হচ্ছে নাচের জন্য একটা গান তৈরি করেছি। তো সেটার সাথে এই ড্রেসটা মনে হচ্ছে ভালো যাবে। আর খুবই শর্ট টাইম যেহেতু, আমি আর নতুন করে কোনো ড্রেস বানাইনি। আচ্ছা ড্রেসটা একটু ভালো করে দেখাই, এখানে রাখি। আচ্ছা এখানে রাখলে মনে হয় ভালোভাবে দেখা যাবে। এই ড্রেসটা হচ্ছে আমি 2018 সালে বানিয়েছিলাম, একেবারে অল্প সময়ের হুটহাট প্ল্যানের মধ্যে। মানে হঠাৎ করে মনে হচ্ছিল এমন একটা ড্রেস তৈরি করব, মানে মাথায় ঘুরছিল। তো আমি আফিফের আব্বুকে বললাম, ও অফিসে চলে গিয়েছিল মনে হয় কাজে। তো আমি ওকে ফোন দিয়ে বলছিলাম যে আমাকে একটু সময় দিতে পারবা? তো বলতেছে কেন? তো আমি বললাম যে একটু বাইরে যাবো একটা জিনিস কেনার জন্য। তো বললো ঠিক আছে তাহলে আসো। তো যাওয়ার পরে আমি হচ্ছে কাপড়গুলো নিয়ে আসি, কারণ আমি আগেই মনে মনে চিন্তা করেছিলাম কেমন বানাবো। তো এই কাপড়গুলো নিয়ে আসি, আর তারপরে হচ্ছে ও তো আবার অফিসে চলে যায়। তো পরবর্তীতে রাতে এসে ওকে আমি হচ্ছে ড্রেসটা দেখাই যে দেখো তো কেমন হয়েছে। তো ও ভেবেছে যে হয়তো বা অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে নিয়েছি। পরে বললাম যে না, এটা আমি বানিয়েছি। তো ও একটু অবাক হয়েছিল যে আজকে কাপড় এনেছো, আজকেই বানিয়ে ফেলেছো, মানে এই বিষয়টা নিয়ে। তো যখন আমার একটু মানে আমি একটু হুজুকের টাইপ, মানে হুজুক টাইপের একটা মানুষ থাকে না, যে মানে যখন মাথায় মনে হয় যে এটা করে ফেলবো তো করে ফেলি, তো ওরকম টাইপের। তো এই তো বানিয়ে ফেলেছি। আর জন্মদিনের হচ্ছে ছবিগুলো যখন শেয়ার করেছিলাম, অনেকেই আপুরাই বলেছে যে আপু ড্রেসটা একটু আমাদের দেখাবা যে কিভাবে বানিয়েছো। তো বানানোর ভিডিও তো আমার নাই, মানে আমি তখন করিনি, বাট ড্রেসটা অনেকে দেখতে চেয়েছিল যে একটু ডিটেলসে বলবা। তো ভাবলাম যে ড্রেসটা একটু দেখিয়ে দিই, যেহেতু এই ড্রেসটাই পরবো। তো এটা হচ্ছে ক্যাপ গাউন বলা যায়। তো এটা হচ্ছে আলাদা, তো আমি ক্যাপটা আলাদাই বানিয়েছি, অ্যাটাচড না, যাতে করে এটা অন্য যে সময়ও ইউজ করা যায়। এই যে এটা হচ্ছে গাউনটা। তো এই যে নেটের যে কাপড়টা, এই সেম কাপড় দিয়ে কিন্তু আমি উপরে একটা আলাদা পার্ট দিয়েছি, এই যে আশা করি দেখা যাচ্ছে। আর নিচে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে নেট কাপড় দিয়েছি আমি, টিস্যু না কিন্তু, এটা নেট কাপড়। আর হচ্ছে ভিতরে হচ্ছে শার্টিন কাপড় ইউজ করেছি, এই যে শার্টিন কাপড় ইউজ করেছি। তো আমার যাতে ড্রেসটা অনেক বেশি মানে ঘের হয়, যার কারণে আমি এখানে প্রায় 7 থেকে 8 গজ করে কাপড় ব্যবহার করেছি, নেট এবং হচ্ছে শার্টিন কাপড়টা। তো এই জন্য গাউনটা অনেক বেশি ঘেরালা হয়েছে। আর পিছনে হচ্ছে নর্মালি এটা শার্টিন রেখেছি। আর ড্রেসের মানে বডির যে অংশটা সেটাও একটু দেখায়। তো সেটার ভিতরে যে পাশটা, সেই পাশে হচ্ছে আমি কটন কাপড় দিয়েছি, কারণ এই শুধুমাত্র কিন্তু এই শার্টিন থাকলে কিন্তু গরম লাগে, আর শরীরে অনেক সময় কিন্তু ইচিংও হয়। তো
তো যাই হোক আমার হয়, তো এই জন্য হচ্ছে আমি এখানে একদম কটন কাপড় দিয়েছি। আর এই তো ড্রেসটা, এটা কিন্তু শুধু এমনিতেও পরা যায় চাইলে। আর এটা হচ্ছে এই যে উপরে যে ক্যাপটা সেটা তৈরি করেছি, আর ক্যাপটা আমি আলাদা করে তৈরি করেছি। এটা কিন্তু চাইলে এমনি ড্রেসের সাথেও পরা যাবে। আর ক্যাপ বানানোর টিউটোরিয়াল তো আমি এর আগে শেয়ার করেছি, তো যারা না দেখেছেন চাইলে কিন্তু ওই টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো এই তো এটা জাস্ট 2.5 গজ কাপড় আছে, সেটা দিয়ে আমি ক্যাপটা তৈরি করেছি। আর চারিদিকে বর্ডারে হচ্ছে একটা লেস লাগিয়েছি, এই যে চিকন করে। তো এই হচ্ছে ড্রেসটা, মানে ক্যাপটা আবার লাগিয়ে নিলাম। আসলে এই ড্রেসগুলো এইভাবে দেখার চেয়ে পরলে এটা ভালো মতো বোঝা যায় আর কি। তো যখন পরবো তখন তো দেখবেনই। আর ড্রেসের সাথে কাহিনীটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলুন আরো কিছু টুকটাক আজকে যে জিনিস কিনেছি সেটার কিছু অংশ শেয়ার করি। আর সেই সাথে হচ্ছে আমি এই ড্রেস পরতেছি, আর আফিফের আব্বুও তো নাচে থাকবে, আফিফও থাকবে। যদিও আফিফ কিন্তু একটু নাচতে পারে। তো যাই হোক, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আর আফিফের আব্বু হচ্ছে হোয়াইট কালারের শার্ট পরবে আর নরমাল প্যান্ট, তবে হোয়াইট শার্ট পরবে, এটা আপাতত ঠিক হয়েছে। আর আমি তো এই ড্রেস পরবো। আর খুব অল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, নতুন করে আর ড্রেস বানাইনি। আর আমার মনে হলো আমি যে গানগুলোর সাথে নাচবো সেটার সাথে এই ড্রেসটাই ভালো যাবে, তো এটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আর এবার চলুন অন্য জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি কি কিনলাম। প্রথমেই একটা মজার জিনিস দেখাই। মজার না, এটা আসলে আমাদের কম বেশি সবার ঘরে কিন্তু থাকে। এটা আমার ঘরে অলরেডি একটা আছে, বাট এটা হচ্ছে মার জন্য কিনেছি। মা বললো বাড়ির জন্য নিয়ে যাবে আর কি। তো যেদিন মা হচ্ছে গতকালকে বলেছিল, তো আজকে যেহেতু গেলাম আর চোখে পড়লো তো নিয়ে আসলাম, কারণ আমি দেখা যায় ভুলে যাব পরে। তো এটা নিয়েছে। আর হচ্ছে আর দেখা যায় বাইরে গেলে একদম, আজকে যে গিয়েছি মাত্র মনে হয় 20 মিনিটও লাগেনি, আমরা শুধু গিয়েছি আর যেগুলো কেনার সেগুলো কিনে চলে আসছি। তো আফিফের আব্বু হচ্ছে ওর অফিসের ফাঁকেই বাসায় একটু চা খাওয়ার জন্য এসেছিল, সেই সময়টুকুর মধ্যে আমি বের হয়েছি। এমনই হয় আমাদের, এই জন্য অনেক অন্য জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে কতগুলো ফুল কিনেছি, এই যে ও আল্লাহ একটা খুলে গেছে। আচ্ছা যাই হোক, এই যে ফুল কিনেছি, এটা হচ্ছে আমার ড্রেসের সাথে মানে ম্যাচ করে কিনেছি। গোলাপি কালার ফুল আমার ছিল না, মোটামুটি সব কালারের ফুলই এখন আমার মানে কালেকশনে আছে আর কি। তো গোলাপিটা ছিল না, গোলাপিটা নিয়ে আসলাম। আর ইয়েলো ফুলটা দেখে কেন যেন খুব বেশি ভালো লাগলো, না নিয়ে পারলাম না, তাই ইয়েলোটাও নিয়ে নিলাম। দেখা যাক, এটা হয়তো বা অন্য কোনো সময় পরবো। আর সামনে তো হচ্ছে বসন্তকাল আসতেছে, তো তখন হয়তো কাজে লাগবে। আর ইয়েলো মানে কালার আমার এমনিতেও অনেক পছন্দের, অনেক মেয়েদের কিন্তু পিঙ্ক কালার পছন্দের, বাট আমার কিন্তু ইয়েলো কালার ভালো লাগে। তো যাই হোক, এগুলো নিয়েছি হচ্ছে গিয়ে ড্রেসের সাথে মাথায় পরার জন্য নিয়েছি। যদিও খোপা করব না, বাট একটু মাথায় লাগানোর ইচ্ছে আছে। আফিফের জন্মদিনে যেভাবে লাগিয়েছিলাম ওভাবে লাগানোর ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। আর হচ্ছে গিয়ে চুড়ি নিয়েছি, এই যে গোলাপি কালারের হচ্ছে কি চুড়ি নিয়েছি, আর সিলভার কালারের। এই চুড়ি হচ্ছে গোল্ডেন কালার, বিভিন্ন কালার আছে, বেগুনি কালার, মেরুন কালার, অনেক কালারই আমার আছে, বাট পিঙ্ক কালারটা নেই। তো পিঙ্ক কালারটা আনলাম, আর সাথে সিলভার কালারটা আনলাম। হাতে মনে হয় ছোট হবে, আমি তো মনে হয় দেখে আনি নাই, নিয়ে আসছি কি জানো। আচ্ছা দেখি কি হয়, বাট এখন ছোট হলেও কিছু করার নাই, চেঞ্জ করতে যাওয়ার অতটা সময় এখন আর নাই। তো এগুলোই কিনেছি। আর প্রোগ্রামে হচ্ছে গলা আর কানে যেটা পরবো সেটাই। আর এগুলো হচ্ছে আপনারা এই ফুলগুলো অনেকেই জানতে চান আমি কোথা থেকে কিনি, এগুলো মিতালি মেনশন গেলেই কিনতে পারবেন। সিলেটের যারা আছেন তাদের জন্য বললাম। আর গলার যে সেটটা পরবো এটা হচ্ছে এই সেটটাই পরবো, এটা ওই যে রিসেন্ট আফিফের আব্বু কিনে দিল জন্মদিনের, আফিফের জন্মদিনের সময়, তো সেই সেটটাই পরবো। কারণ সিলভার হোয়াইট টাইপের জিনিসগুলো কিন্তু সব কিছুর সাথে খুব সুন্দর মানায়, এটাই পরবো। এই যে ইয়াররিংটা, তো এটাই হচ্ছে পরবো। তো এই তো টুকিটাকি দেখিয়ে দিলাম। আর তো
আপনাদের সাথে একটু কথা বলি, আর তার আগে প্রথমে বলে নিচ্ছি, অনেকেই রিসেন্ট আমাকে কমেন্ট করছেন যে আপু আপনার রুম ট্যুরের একটা ভিডিও শেয়ার করেন আমাদের সাথে, বা বিশেষ করে ড্রেসিং টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করেছি সেটার একটা ভিডিও চেয়েছেন। তো তাদের জন্য বলবো যে আমি অলরেডি রুম ট্যুরের একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নেবেন। আর ওখানেই কিন্তু মোটামুটি ড্রেসিং টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করেছি সেটার আপনারা দেখে নিতে পারবেন, যদিও মানে। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ারই করলাম, আর এর কারণ হচ্ছে যে আমি আসলে এই প্রোগ্রামটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যদিও আমি কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কি পরবো বা কীভাবে সাজবো সেই বিষয়ে কখনো মানে এর আগে আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ আমার ঠিক থাকে না, হুটহাট করে আমি ডিসিশন নেই, বা দেখা যায় চিন্তা করি এটা পরবো, পরে দেখা যায় প্রোগ্রামের দিন ওটা পড়া হয় না। তো এই জন্য আমি আগের থেকে বলি না সচরাচর। বাট এই প্রোগ্রামটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। সেটার একটা কারণ হচ্ছে যে দেখা গেছে আমি স্কুল লাইফে বা কলেজ লাইফে যখন স্টেজে অনেকবার উঠেছি, বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করেছি, যেমন নাচে বা অভিনয়ে, তারপরে হচ্ছে উপস্থাপনায়, তো অনেক কিছুর মধ্যেই উঠেছি অনেকবার। বাট এবার স্টেজে ওঠাটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। হয়তো বা এরকম আর স্টেজে কখনো ওঠা হবে কিনা সেটাও জানি না, কারণ একই সাথে নাচতে স্টেজে উঠতেছি, তাও হচ্ছে আমার সাথে আমার হাজব্যান্ড থাকতেছে, তারপরে লাস্টের একটা জায়গায় আফিফও থাকতেছে। তো বিষয়টা আমার জন্য অনেক বেশি মানে আনন্দের। আমার খুব ভালো লাগছে যে এরকম কিছু একটা করতে যাচ্ছি, আর গানগুলো ওভাবে সিলেক্ট করেছি। আর আফিফের আব্বুর কথা যদি বলি, সে জীবনেও কখনো নাচে নাই, বা এর মধ্যে তার মানে নাচের ধারে কাছেও নাই সে, বাট সে নাচ খুব পছন্দ করে। তো তাকে যখন আমি নাচের জন্য অনেকটা উদ্বুদ্ধ করলাম, তো সে অনেকটা দেখা গিয়েছে একটু নার্ভাসও, তারপরে আবার ইচ্ছা আছে, তবে ও সবার ভিতরে সব জিনিস কিন্তু থাকে না, বাট ও ট্রাই করছে। আশা করি যে খারাপ হবে না, ভালোই হবে। আর বাকিটা তো সামনে যখন আমরা স্টেজে উঠবো বা নাচবো, তারপরে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, তো সেটা তখনই দেখেন। আর এই তো এখন হচ্ছে যাব মজার একটা ভর্তা বানাতে, খুব ইচ্ছে করছে ভর্তা খেতে, আর বিশেষ করে মা, তারপর আফিফের আব্বু মোটামুটি ভর্তা পছন্দ করে, আমারও ভালো লাগে। তো ভাবলাম অলরেডি দুপুরে রান্নাবান্না তারপরে সেগুলো রয়েছে, বাট তারপরও একটা ভর্তা করব চিন্তা করছি। আর চলুন একটু ব্যতিক্রম, আপনাদের হয়তো ভর্তাটা ভালো লাগবে, তো চলুন দেখি। তো আমি যে ভর্তাটা করব সেটা আলু ভর্তাই বলা যায়, কারণ আলু দিয়েই ভর্তাটা তৈরি করছি। তো আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এখানে আমি 3টা আলু নিয়েছি, মোটামুটি বড় সাইজের। তারপরে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, এবং ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গরম থাকা এটা ভালো করে চটকে নিচ্ছি। নর্মাল আলু ভর্তা আমরা যেভাবে করি এটাও সেরকমই, একটু আলাদা আর কি। তো এবার একটা পাত্রে আমি হচ্ছে গিয়ে তেল দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ ভর্তাটা কিন্তু সরিষার তেলেও করতে পারেন, তবে আমি ফুল সরিষার তেল দিচ্ছি না, এখানে সয়াবিন তেল দিচ্ছি, আর অল্প পরিমাণ সরিষার তেল দিচ্ছি, কারণ অতিরিক্ত সরিষার তেলের ফ্লেভার আমার ভালো লাগে না, এই জন্য একটু কমিয়ে দিলাম আর কি। তো তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিব। তো গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 5-7টা কাঁচামরিচ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব, আর একদম সম্পূর্ণ লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, আর ভাজাটাও দ্রুত হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম গাঢ় করে আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি, এবং অন্য পাশে আমি যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। নুডলস রান্না করার ক্ষেত্রে আমরা যেভাবে করে থাকি এটাও কিন্তু অনেকটা সেরকমই। তো ডিমটা দেওয়ার পরে আমি এটা সম্পূর্ণ শক্ত হতে দিব না, এটা নরম থাকা অবস্থায় এটাকে একটু ভেঙে নিচ্ছি। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, আপনারা আবার ভাববেন না আপু হাঁড়ি পাতিল ভেঙে ফেলতেছে কেন। তো যাই হোক, তারপরে হচ্ছে পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিলাম, আর এটাও দেখবেন ডিমের কালারটা অনেকটা লালচে হয়ে আসবে, তখন হচ্ছে এখানে আমি যে ভর্তাটা হাতে ম্যাশ করে রেখেছি সেটা মিশিয়ে দিচ্ছি।
আর এটা একটু সময় নিয়ে ভালো মতো একদম পেঁয়াজ এবং ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে একসাথেও আন্দাজ করে দিয়ে দিতে পারেন, তো আমি দুইবারে দিয়েছি আর কি। তো এই যে যখন দেখবেন যে প্যান থেকে এভাবে উঠে আসতেছে তখনই বুঝবেন যে ভর্তাটা ঠিকমতো ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও ভেজে নিতে পারেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, যে ট্রাই করে দেখতে পারেন। গতানুগতিক ভর্তার থেকে একটু আলাদা। আর যারা কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো কিছু খেতে পারেন না তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো ভর্তা বানানো শেষ। তো আমরা রাতে ডিনার করব, আর তার আগে হচ্ছে কি একটু ফ্রেশ হয়ে নিব, কারণ বাইরে থেকে এসে আমি আর কোনো কিছু চেঞ্জ করিনি, ফ্রেশও হয়নি, কারণ মনে হচ্ছিল ভর্তা বানাবো, ভর্তা খাবো, সেরকম একটা অনুভূতি। তো আর দেরি করলাম না, বানিয়ে ফেলি। কি আছে আর জীবনে বলেন, খাইতে মন চাইছে তো খাইয়া ফেলবো, এটা হচ্ছে গিয়ে কথা। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে ডিনার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভর্তার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ওভারঅল আজকে ভিডিওতে তো তেমন কিছু আমি দেখাইনি, জাস্ট কি ড্রেস পরবো এইসব বিষয়ে একটু আপনাদের সাথে কথা বললাম। আর সেই সাথে আমার হাতের কাজের কোনো কিছু আসলেই সেই বিষয়ের পিছনে, প্রত্যেকটা জিনিসের পিছনে ছোটোখাটো একটা কাহিনী থাকে, সেই কাহিনীটা শেয়ার করলাম। সেটাও কেমন লাগছে আপনাদের সেটা তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এর আগের ভিডিওগুলোতে আপনারা অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমাকে কমেন্ট করছেন সবার প্রতি রইল আমার অনেক 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 ভালোবাসা, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, তো আমার ভালোবাসা অলওয়েজ আপনাদের জন্য সবসময় থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেটা সবসময়ই বলি। আর যারা আফিফকে অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই আফিফের চ্যানেল থেকে ঘুরে আসতে ভুলবেন না। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিও না, সব ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকে। আফটার অল আমার আফিফ বাবাই বলে কথা। আফিফের চ্যানেলের নাম হচ্ছে ইয়াংগেস্ট ইউটিউবার। তো অবশ্যই যারা বিশেষ করে বাচ্চা কাচ্চা আছেন তারা আফিফের চ্যানেল দেখতে ভুলবেন না, কারণ আপনারা বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসেন, সেটা আমি জানি, কারণ আপনাদের কমেন্টগুলো যখন দেখি তখনই বুঝতে পারি। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আর সব কিছু যাতে ভালোভাবে হয়। যদিও খুব টাইট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বাট তারপর যাতে সব কিছু ভালো মতো হয় সেই দোয়া রাখবেন। ভালো থাকুন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট, আল্লাহ হাফিজ।